গরমের সময় এঁচোড় চিংড়ি যেমন বাঙালির অত্যন্ত পছন্দের, ঠিক তেমনি এই ওল কচু দিয়ে চিংড়ি মাছের ডালনা কিন্তু আমার অত্যন্ত পছন্দের। কার কার বাড়িতে এই রান্না হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজ আমি জাপান থেকে আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করে দেখাবো। প্রথমেই ওলগুলোকে ভালো করে কেটে নিতে হবে আর তারপরে কিছু চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিই। এবারে গরম তেলে ওই মাংসের মতো করে কেটে রাখা আলুগুলোকে লাল করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। এবারে ফোড়নের জন্য গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে ফোড়ন দিয়ে অল্প একটু চিনি দিয়ে দেবেন, এতে রংটা খাসা হবে। তারপরে কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু নরম করে ভেজে নিতে হবে আর তারপরে কেটে রাখা ওলগুলো দিয়ে নুন হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি যেভাবে রান্না করি আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। ওল ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এতে প্রচুর আয়রন থাকে, এমনি দেখবেন সুন্দর নরম হয়ে যাবে। এবারে আমি একটা বাটা মশলা তৈরি করে নিয়েছি, যার মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা। তার মধ্যে একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে রাখলাম। ওলটা হালকা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো আর তারপরে ওই যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছি সেটা একেবারে দিয়ে দিতে হবে। বাটা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলা ধোয়া জল দিয়ে একেবারে কষতে থাকুন। বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে কখনোই এই রান্না হতো না। এত মন খারাপ হতো ওল চিংড়ির সিজনে, যখন ওল চিংড়ি রান্না হতো না আমি তো ভারী অবাক হয়ে গিয়েছিলাম। প্রথম বছর তো ওল চিংড়ি ছাড়াই সিজনটা কেটে গিয়েছিল। পরের বছর বাপু আর এমনটা হতে দিনি। এমন সুন্দর রান্না বারবার মিস করা যায় নাকি, নিজেই ওল কিনে এনে রান্না করেছিলাম। মশলা থেকে তেল ছেড়ে এলে ওই যে চিংড়ি মাছগুলো রাখা ছিল সেগুলো দিয়ে দেবেন। আমি চিংড়ি মাছ ভেজে দিই না, আপনারা চাইলে ভেজে দিতে পারেন। তবে এই কষানোর সময় যদি কাঁচা চিংড়ি মাছ দেন দেখবেন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর সাথে চিংড়ি মাছের ফ্লেভারও এই মশলার সাথে দারুণভাবে মিশে গিয়েছে। এবারে আর কি, ভাজা আলুগুলো দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিন আর তারপরে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিন। গাছ পাঠার তুলনা যেমন ওই খাসির মাংসের সাথে করা হয়, তেমনি এই ওল চিংড়িও কিন্তু কোনো অংশে কম যায় না। এই দেখুন কষাতে কষাতে চিংড়ি মাছগুলো কেমন দারুণ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে একটু ঢাকা দিয়ে রাখুন, 10 মিনিট পরে ঢাকা খুলে বাড়িতে তৈরি করা গরম মশলা আর একটু ঘি দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখুন, তৈরি হয়ে যাবে ওল চিংড়ির ডালনা। আজ একেবারে মন দিয়ে রান্না করেছি, তার কারণ কি জানেন? এক তো আপনাদের সাথে শেয়ার করব, আর অন্যতম কারণ হলো বিয়ের পর 4.5 বছরে আমি অনেককেই দেশে থাকতে ওল চিংড়ির ডালনা করে খাইয়েছি, কিন্তু আজ প্রথমবার আমি আমার প্রিয় মানুষ আমার বর তন্ময়কে করে খাওয়াবো। আপনারাও এভাবে আপনাদের প্রিয় মানুষকে অবশ্যই রান্না করে খাওয়াবেন আর আমায় জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো।